প্রিয় ভাই ও বোনেরা, আজ মাহে রমজানের দ্বিতীয় দিনের আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানাই। এই রোজা শুধুমাত্র মুসলিমদের অনুশাসন নয়, বরং বিশ্বে বিভিন্ন ধর্মে শারীরিক ও আধ্যাত্মিক অনুশীলন বা প্র্যাকটিস বা ট্রেনিং বলতে পারেন। আমার হিন্দু ভাই বোনেরা যখন না খেয়ে থাকেন তখন আমরা বলি উপবাস আছে, আর যখন খ্রিস্টান ইহুদি ভাই বোনেরা না খেয়ে থাকেন তখন বলি ফাস্টিং চলছে, আর মুসলিমরা যখন না খেয়ে থাকে তখন বলা হয় রোজা রেখেছে। কোনো মানুষ যখন না খেয়ে থাকে, মেডিকেল সায়েন্স বলছে সেটাকে অটোফেজি। এই অটো মানে নিজে নিজে, আর ফেজি মানে খেয়ে নেওয়া। 2016 সালের জাপানের বিজ্ঞানী ইয়াশিরোনি ওশিমি তিনি এই অটোফেজি নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান। তিনি বলছেন আমাদের শরীরে যে সেলগুলো আছে সেই সেলগুলোর ফাঁকে ফাঁকে ডাস্টবিন থাকে। আমরা যে খাবারগুলো খাই, যেগুলো শরীরের প্রয়োজন হয় না, শরীরের কিছু সেল নষ্ট হয়ে যায়, সেইগুলো ওই ফাঁকে ফাঁকে ডাস্টবিনে জমা হয়ে যায়। ফলে আমাদের শরীরের ফ্যাট বেড়ে যায়, ওজন বেড়ে যায়, নানা ধরনের ক্যান্সারের মতো অসুখ তৈরি হয়। তাই কোনো মানুষ যদি দীর্ঘদিন না খেয়ে থাকে, তাহলে সেই অটোফেজি অনুসারে সজীব সেলগুলো ওই মরা নষ্ট হওয়া আবর্জনা সেলগুলোকে খেয়ে নেয়। ফলে আমাদের শরীরের ওজন কমে, আমাদের যে হজম সিস্টেম তারা রেস্ট পায়, দাহ কমে, ফলে আমাদের নানা ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, ক্যান্সারের মতো রোগ আমাদের নষ্ট হয়ে যায়, আমাদের ব্রেনের নিউরন বেড়ে যায়, ফলে আমাদের স্মৃতিশক্তি বেড়ে যায়। এরকম নানান সুবিধা পাওয়া যায় রোজা থাকলে। কিন্তু এই রোজা বলেন, ফাস্টিং বা উপবাস বলেন, শুধু না খেয়ে থাকার নাম নয়, বরং এই রোজার মাধ্যম দিয়ে আমরা আত্মসংযত হই, আমাদের ধৈর্য বাড়ে এবং আমরা শৃঙ্খল ও আধ্যাত্মিক উন্নতি লাভ করি। মহান প্রভু আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের সূরা বাকারায় 183 নম্বর আয়াতে ইরশাদ করছেন, হে বিশ্বাসী ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেরূপ তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াত বিচার বিশ্লেষণ করে যদি আমরা দেখি, তাহলে এই রোজা শুধু আমাদের ওপর নয়, পূর্ববর্তী মানুষগুলোর ওপর রোজা ফরজ করা হয়েছিল। এখানে দুটো কথা বলা হয়েছে, রোজাকে ফরজ করা হয়েছে এবং তাকওয়া অর্জনের কথা বলা হয়েছে। এই ফরজ বলতে আমরা যেটা বলি বাধ্যবাধকতা, অর্থাৎ অর্ডার, হুকুম, কম্পালসারি। মহান আল্লাহ তাআলা হুকুম করছেন যে তোমরা রোজা রাখো। কিছু বয়সজনিত কারণ বা অসুস্থ বা ভ্রমণ ব্যতীত সমগ্র নরনারীর জন্য এই রোজাকে ফরজ করে দেওয়া হলো, যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। তাহলে এই তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ বা ক্ষুধা ভীরুতা, অর্থাৎ আল্লাহর প্রতি স্যারেন্ডার টু গড, অর্থাৎ যে কাজ আল্লাহ নিষেধ করেছে সেই কাজ থেকে বিরত থাকা, পাপাচার থেকে বিরত থাকা, মন্দ কাজ নিজে না করা, কাউকে না করতে দেওয়া, ভালো কাজ করা এবং ভালো কাজের আদেশ দেওয়া, এবং এই ভালো এবং খারাপ কাজের বিনিময়, আমরা খারাপ কাজ করলে তার শাস্তি আল্লাহ দেবেন এবং ভালো কাজ করলে আমরা পুরস্কৃত হব, এই বিশ্বাসের নামই হচ্ছে তাকওয়া অর্জন। অর্থাৎ এই রোজার মাধ্যম দিয়ে আমরা আত্মসংযত হই, আমাদের মন শরীর পবিত্র হয়, আমরা ধৈর্য শৃঙ্খলা বাড়ে এবং আমরা সামাজিকীকরণ হয়। অর্থাৎ এই সমাজের একটা গুরুত্ব রয়েছে রোজার মধ্য দিয়ে। একজন ধনী ব্যক্তি যখন রোজা রাখে, না খেয়ে থাকে, তখন সে রিয়ালাইজ করে, সে অনুভব করে যে একটা গরিব মানুষ যারা খেতে পায় না, না খেয়ে থাকে, তাদের কত কষ্ট হয়। ফলে তারা রোজার মাধ্যম দিয়ে একটা মানবতা তৈরি হয়, দানশীলতা তৈরি হয়, সমাজে দান, খয়রাত, জাকাত, সাদকা তৈরি হয়। ফলে আর্থিক যে বৈষম্য সেটা অনেকটা রিডিউস হয়, আর্থিক একটা ভারসাম্য তৈরি হয় এবং সমাজের সংযতির যে দৃঢ়তা বন্ধন তৈরি হয়। আমরা যখন সেহরি খাচ্ছি, ইফতারি করছি, তারাবি করছি, একসঙ্গে মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হচ্ছে। ফলে এই রোজার মাধ্যম দিয়ে আমরা সামাজিকীকরণ হচ্ছি। এই রোজা আমরা বিভিন্ন সময় রাখি, শিবরাত্রি, কেউ একাদশী, কেউ সোমবার, বিভিন্ন চাঁদের ক্ষেত্রে।
কিন্তু সায়েন্স বলছে আমাদের শরীরে যে অপ্রয়োজনীয় জিনিস, যে ফ্যাট জমা হয়ে যাচ্ছে, সেটাকে বার্ন করতে গেলে, পোড়াতে গেলে, নষ্ট করতে গেলে 12 থেকে 17 ঘন্টা সময় লাগছে। আমাদের যে মরা সেলগুলো নষ্ট হচ্ছে, শরীরের যে সেল পুনর্গঠন হচ্ছে, তার যে সাইকেল চক্র, সেটা প্রায় 21 থেকে 30 দিন সময় লেগে যায়। তাই চন্দ্র মাস অনুসারে আমরা 29 দিন 30 দিন রোজা রাখি ইসলামের নিয়ম অনুসারে। এবং লক্ষ্য করবেন, এই রোজা কখনো একটা ঋতুতে সীমাবদ্ধ বা একটা মাসের মধ্যে সীমাবদ্ধ নয়, যেভাবে ক্রিসমাস ডিসেম্বর মাসে হচ্ছে, বা পুজোর সময়গুলো আমরা দেখি দুর্গা পুজো, কালী পুজোগুলো একটা নির্দিষ্ট মাসের আগে পরে কিছুদিন হয়। কিন্তু রোজাটা সারা বছরের বিভিন্ন ঋতুকে 15 দিন কম বেশি করে ঘুরতেই থাকে, কখনো শীত, কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা, এবং 30 দিন ধরে রোজা হয়। এটা সাইকেলিক অর্ডারে শরীরের সমস্ত কোষগুলি পুনর্গঠনের মাধ্যমে। তাই রোজা আসে আমাদেরকে আত্মসংযত করার জন্য, আমাদেরকে ধৈর্যশীল বাড়ানোর জন্য, সামাজিক বন্ধন সৃষ্টি করার জন্য। এই যে সমস্ত কারণে রোজাগুলো আসে, এই রোজা আমাদের জন্য কেবলমাত্র অনুশাসন নয়, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই আমরা এই রোজা মাস পেয়ে যারা রোজা রাখছি, আমরা যেন নিজেকে পবিত্র রাখতে পারি, আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি, এবং আমাদের যে সামাজিক দায়বদ্ধতা, সামাজিক সন্ধতা, সেটা যেন রক্ষা করতে পারি। সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন পুনরায় জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থভাবে আপনাদের রোজা কাটুক। আমাদের এই রোজাকে আল্লাহ তাআলা যাতে কবুল করে নেয়, আমরা যাতে তার নৈকট্য লাভ করতে পারি, এই জানিয়ে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানে আলম, প্রধান শিক্ষক নূরজাহান আরা স্মৃতি হাই মাদ্রাসা।